কুমারও ছিল কেন্দা থানার অন্তর্গত জাগিদিরি গ্রাম অঙ্গবিহারী মাঝি প্রাইজটা ছিনিয়ে নিল এখন কমিটি যুদ্ধ যে গাছতলটা বসতে নিয়ে ভুল হয়েছিল। নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে সুবল মাতাকে পেয়ে গেছি। তো এখানে 1 নম্বর কাড়ার ফলাফল কি হইলো, তো চলো ওনার মুখ থেকে জানবো যে কি সেরকম কি হচ্ছে না হচ্ছে, তার সমস্ত কিছু বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরছি। 1 নম্বর কাড়া কি হইলো ফলাফল, যেটা দুটো 51 ছিল, সে 51 জয় কি পরাজয় সমস্ত কিছু ওনার মুখ থেকে জানবো। তো দেখতেই পাচ্ছ আজকে ছলা খাচ্ছে, কিন্তু 1 নম্বর যেটা দুটো 51 ছিল সে শেষ হয়ে গেছে। তো বলছি নমস্কার। নমস্কার। আজকে তো কোথা গাড়াই কোথা গাড়াই মেলা 30 আছে যে ছিল 30 আছে, দুটো 51 ছিল। তো দুটো 51 তো শেষ হয়ে গেল, একটা মাথা দিল নাই কোলাহাটি ঝাড়খন্ড ওটা মাথা দিল। আর যেটা আরেকটা 51 ছিল, যেটা গৌতম কুমারও ছিল কেন্দা থানার অন্তর্গত জাগিদিরি গ্রাম অঙ্গবিহারী মাঝি প্রাইজটা ছিনিয়ে নিল। মোটামুটি কতক্ষণ লড়াই? 26 মিনিট। তো আসলে দেখা গেল একটা ঘেরা ঘেরি ব্যাপার পরিস্থিতি না, এখন কমিটি যুদ্ধ নেই, যে গাছতলটা বসতে নিয়ে ভুল হয়েছিল। হ্যাঁ, সে জায়গায় আমিও ছিলি। তো আপনি বাজান দিলেন নাকি? আমি দেখলি যে উঠে যাবো ভাই, ভিড়ে থাকবো না, আমি আসি আপনার গাড়ি উঠে দিলি। গাড়ি এসেছে? হ্যাঁ, বলি লড়াই দেখতে হবে আমাকে। লড়াই দেখতে হবে। লড়াই দিলে কিরকম হয়েছে? দুর্ধর্ষ লড়াই, লড়াইটি জানো দর্শক যে আরামে দেখতো, আপনি যদি না বেমানি করতো 4 দিয়ে লোক দেখতে পাইতো। এটা কেউ লোক দেখলো 20 জন দেখলো, আর 10,000 লোক দেখতে পাইনি। তাহলে এটা গায়ের কমিটি প্রথম তো গায়ের, তখন বাইরের ওনারা আগে প্রবেশ করেছে। না না, এই গাছতলা সব উঠে দিল। মানে গ্রামেরই ছিল গাছতলার লাই, গ্রামের ছিল বাইরেও ছিল, বাইরে ছিল, মানে সবাই মেলামেশাই দেখতেছিল। তো ব্যাপারটা হচ্ছে যেটা গৌতম দরকার ছিল বিশাল বাজার কালী পূজার পর কি? হ্যাঁ, আর 2 দিন পরে জামা হয়েছে। হ্যাঁ, সোমবারে এখনো পর্যন্ত কোটা লড়াই মনে হলো আর 3টা, আর একটা ঢুকিয়েছে। একটা ঢুকেছে। তাহলে দুটো 51 মধ্যে একটা 51 জয়ী হয়েছে বাইরে কঙ্কম আছে, একটা কমিটি হয়ে গেছে। কঙ্কম হয়ে গেলে 7 বার লাগাবে, 7 বারে জয়ীটা নিয়ে 8 বার হইলো। এটা আটে 8 বার লাগাই 8 বার জয়ী। আপনার তো কেন থানা অন্তর্গত। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে ওনার কাড়া তো সমস্যা ছিল। সমস্যা নাই, ওটা ওটা আগে ছিল 1 নম্বরটা। তো কমিটি বললো দেখো আমরা এটাকে আগ করাবো, বলি আগ করাবো। কমিটির একটা সিস্টেম আছে। না না, এই যখন কঙ্ক বিহারি মানে নিয়ে আইলো, হ্যাঁ, তার আগে তো ওনারা বলছে এই গেটটা সাম করবো, গেটের একটা প্রবলেম ছিল না, কি ছিল বলে আমি তো স্টেশন আমি চলে গেল কঙ্কমা থেকে কাটা খুন, কাটা খুনের গেটে ঢুকানো লাগে। চল বাইরে বাইরে নিয়ে যাও, আরো তো আমাকে মারবে। হ্যাঁ শরৎ সিং কারা লাগাবে নি তার মানে কোনো হবে কি? ও বলে আর বেটা বলে খুলে দিয়েছি কাকু, কারা বলে খুনের গেটটা পরিষ্কার করা হবে। তখন আমি এটা ঢুকে খুনের গেট করবো। আমাদের গেট খুলে হ্যাঁ, গেট আছে, কারা বলেছিল পয়লা গেটটা ঢুকাবো। সামনে হয়েছে ওটা গতমানের পাশে রয়ে গেল, আমার ঢুকার দরকার নেই। কারা সোজা পূর্ব দিকে খুনের গেট নিয়েছো, আরো জেলা কারা দেখা নিবি, আর বাজারটা দেখবি কেমন হবে। সেই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, তাহলে আপনি আগেই জানতেন যে বাজার হবে। বাজার হবে কিন্তু জানাই ওটা টানলো, আমি তো আজ কনফার্ম করি। ঠিক ঠিক। আর গৌতম কুমারটা দৌড়েই যাই, আপনার আসরেও খেলেছে খেলাটা। আমার আসরেও খেলেছে, পানকৃষ্ণ বাবুর সঙ্গেও খেলেছে, এই আসরে মানিক দার সঙ্গে খেলেছে। এই কারণে তো এই খেলাটা করে কি মোটামুটি গৌতম কুমারও খুব ভালো লড়াই দেখাচ্ছে। এটা দর্শনের ইচ্ছা ছিল, বাকি যে কারা একটা লড়াই হলো না, শুনেছি তিনটা না হলে যে মাথা না হলে পাবলিকের বেকার খরচা হয়েছে। দুটো আছে 200 টাকা, 15 প্রায় 2 টাকা ভালো দিকে, বুঝলে। হ্যাঁ, কিন্তু আজ কি কারণ হলো কি বলা মুশকিল। খারাপ মাথায় দিলেন, আপনার তো চান্স দিয়েছিলেন ওই কারণে বারবার যে আপনি দেখান। হ্যাঁ, বলে যদি মাথা দেয়। যাই হোক, আরো এখন লড়াই আছে, চলুন আরো লড়াই করে দেখা যাক। আগাম দর্শকের জানতে চাইবে জেলা কমিটি কি সিদ্ধান্ত হলো, যদি ঘেরাঘেরি ব্যাপার হয়ে গেছিল এই হিসাবে অনেক ভাবি জানতে পারলো যে মানে ঘেরাটা হয়েছে 10 মিনিটের পর। হ্যাঁ, ওই জন্য বুঝলি শেষটা তো পুরো ঘেরাটা চলে এলো সাইডে, মানে বেড়ার কল না। তো পাবলিক ভাবলে আর যে কাটা পাই যায়নি, কাটা পাই যাবে, কাটা মাঠে আছে, কারা মাঠে আছে। তুমি আগের দিন ওগুলো ঢুকে দিলে সামনে, বুঝলে। কমিটি মানে পাবলিক না বুঝলে কমিটি মানে কি কিছু লোক লড়াই যদি দেখার জন্য ব্যস্ত চলে, ওই দিকটা লোক চলে এলে না,
মানে সামনেটা ঘিরে দিল সেই হিসাবে। ওইদিকে লাগে আসো না যাই হোক তো চলো তাহলে এরপরে আরো লড়াইগুলো দেখা যাক দেখাও কি রকম কি হচ্ছে না হচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেলেন, সুবোধ মাত্র বক্তব্য শেষ করলাম। এরপর বাকি যে কারা লড়াই সেগুলো আপনাকে তুলে ধরা হবে। নমস্কার।